তো তাকওয়া সম্পর্কে বলছে, তুমি কি কখনো কাঁটাযুক্ত রাস্তায় হেঁটেছো? বলছে হ্যাঁ গিয়েছি। তো কেমন করে গিয়েছো? বলছে সেখানে খুব সতর্কতা অবলম্বন করে গিয়েছি। কেমন সতর্ক? বলছে আমার জামা কাপড়গুলো সুন্দর করে গোছায় নিয়েছি যাতে কাঁটার মধ্যে টানে না ধরে, আবার খুব সুন্দর করে ধাপ ফেলেছি যাতে আমার পায়ে কাঁটা না ফোটে। এভাবে খুব সতর্কতা অবলম্বন করে এই কাঁটাযুক্ত গিরিপথ দিয়ে আমি হেঁটেছি। বলছে কেন? যে এগুলোর আঘাত লাগবে, এই আঘাত থেকে বাঁচার জন্য আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون قال رسول الله صلى الله عليه وسلم عن ابن عباس رضي الله تعالى عنهما قال إن رسول الله صلى الله عليه وسلم كان يصلي في رمضان 20 ركعة والوتر وقال عليه الصلاة والسلام عن أبي أبي بن كعب رضي الله تعالى عنه قال أن عمر بن الخطاب أمره أن يصلى بالليل في رمضان فقال أن الناس يصومون النهار ولا يحسنون أن يقرؤوا فلو قرأت عليهم بالليل فقال يا أمير المؤمنين هذا شيء لم يكن فقال قد علمت ولكنه حسن فصلى بهم 20 ركعة أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মাহে রমাদান দান করেছেন। এটা কোনো ক্ষমতার বলে নয়, কোনো প্রাচুর্যের কারণে নয়, কোনো সৌন্দর্যের কারণে নয়, এটা একমাত্র আল্লাহ তাআলার অনুগ্রহ। আল্লাহর অনুগ্রহ ছাড়া আমরা এই মাহে রমাদান পেতাম না। এমন একটি মাস যেই মাসের নাম 12টি মাসের মধ্যে কোনো মাসের নাম আল্লাহ কোরআনে উল্লেখ করেন নাই, কিন্তু এই মাসটার নাম উল্লেখ করেছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাস আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করছেন। কেন দান করছেন? যে মানুষকে প্রশিক্ষণ দেওয়ার জন্য, মানুষকে আল্লাহ নৈকট্য লাভ করার জন্য এই মাস আল্লাহ দান করেছেন। এই মাস হলো তাকওয়ার মাস, এই মাস হলো সবরের মাস, এই মাস হলো শুকরের মাস। এই মাসে বেশি বেশি ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছেন। আমরা গত সপ্তাহে সম্পর্কে কিছু আলোচনা করেছি, কিন্তু বলেছিলাম যে আমি তাকওয়া সম্পর্কে কিছু আলোচনা করব। যে আয়াতটি পড়েছি, আয়াতের প্রথম অংশে আমরা বলেছি যে রোজা আল্লাহ তাআলা সমস্ত জাতিকে দিয়েছেন, সমস্ত উম্মতকে দিয়েছেন, সমস্ত আমাদের পূর্ব যারা গেছেন তাদেরও রোজা ছিল, এবং বিভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন দুনিয়াতে আজকে তারাও রোজা থাকে, মানে উপবাস থাকে, খানা পিনার থেকে তারাও কি বিরত থাকে। বিভিন্ন ধর্মের কথা আমি গত সপ্তাহে বলেছি। তা আজকে আমি যে বিষয়টি একটু আলোকপাত করতে চাই সেটা হলো যে আমাদের তারাবি নামাজ আছে এবং তাকওয়া, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা কি করতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো। তাকওয়া কি? তাকওয়া হলো বিরত থাকা, দূরে থাকা, সরে থাকা। আর শরীয়তের পরিভাষায় যদি আমরা তাকওয়া বলতে চাই তাহলে আল্লাহ পাকের যে সমস্ত হুকুম আহকাম আছে আমাদের প্রতি, যেগুলো করার কথা বলেছে সেগুলোকে করার জন্য করতে হবে, আর যেগুলো আপনার আমার জন্য নিষেধ করা আছে সেগুলোকে
কি করতে হবে? ত্যাগ করতে হবে, বর্জন করতে হবে। এটাই হলো তাকওয়া। কার জন্য? আল্লাহর ভয়। আল্লাহকে ভয় করে আল্লাহর হুকুম মানতে হবে। আল্লাহকে ভয় করে আল্লাহর হুকুম যেটা নিষেধ করছেন সেগুলোকে ছাড়তে হবে। এটাই হলো তাকওয়া। তো বান্দা যদি তাকওয়া অবলম্বন করে তো এই বান্দাকে আল্লাহ তাআলা তার করে নেয়। সুবহানাল্লাহ। কারণ মানুষ এর মধ্যে যদি আল্লাহর ভয় অন্তরে থাকে তাহলেই তো মানুষ আল্লাহর ইবাদত বন্দেগী করে মজা পাবে। দুনিয়াতে যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামরা আসছেন সবাই কিন্তু বিপদের সম্মুখীন হয়েছেন, হয় নাই? এমন কোন নবী পৃথিবীতে আসছে, এমন কোন রাসূল পৃথিবীতে আসছে যে যাদের উপর অত্যাচার হয়নি, জুলুম হয়নি, ক্ষুধার যন্ত্রণা তারা সহ্য করেননি? এরকম কি দুই একটা ইতিহাস আমাদের জীবনে আমরা বলতে পারবো? প্রত্যেকটা নবী কষ্ট করেছেন। কিসের জন্য? দ্বীনের জন্য, উম্মতের জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য নিজের জীবনকে বিলীন করেছে। জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে ফাঁড়ে ফেলা হয়েছে, কথা ঠিক না? একদম ফাঁড়ায় ফেলা হয়েছে। তারপরও কি আল্লাহ বলছে শব্দ করা যাবে না, করে নাই। সুবহানাল্লাহ বিহামদি। আইয়ুব আলাইহিস সালাম ধন সম্পদ, স্ত্রী পুত্র সন্তান সব ছিল, তো আল্লাহ তাআলা তাকে কি করেছেন? পরীক্ষা নিয়েছেন। আর এই পরীক্ষায় তিনি কি করছেন? ধৈর্য ধারণ করছেন। আর ধৈর্যের বদলা কি পেয়েছে? যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন মানুষ বলবে বিভিন্ন রোগ বালা মুসিবতের কারণে এটা করতে পারিনি, আল্লাহ এটা করতে পারিনি, আমরা এই সমস্যা ছিল, এই ছিল। আল্লাহ বলবে তোমার মতো আমার আইয়ুবও ছিল, তো ওকে যেই কষ্ট দিয়েছে, ওকে যেই রোগ ধরেছে, ওর গায়ে পোকা হয়ে পড়ছে, পোকা ধরে ফেলছে। এত কষ্ট করার পরও সে আল্লাহর ইবাদত করা ছেড়ে দেয় নাই, আল্লাহর প্রতি কি নারাজ হন নাই, বরং ধৈর্য ধারণ করছে যে আল্লাহই দিছে, আবার আল্লাহ আমার ভালো করে দিবে। তা আল্লাহ ভালো করে দিয়েছেন। ধৈর্যের ফল কোনো অজুহাত খাটবে না। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে বড় ইহসান করেছেন, মেহেরবানি করেছেন যে মাহে রমাদান আপনি আমি আল্লাহর কাছে কিন্তু দরখাস্ত করি নাই, আল্লাহ রাব্বুল আলামিন বড় অনুগ্রহ করে দিয়েছেন যে আমি প্রভাবশালী, আমরা প্রভাবশালী উম্মত, এই জন্য দিয়েছেন না, এটা আল্লাহ তাআলার অনুগ্রহ, দয়া, মায়া। এই জন্য আপনাকে আমাকে এই রমজান শিক্ষা দেওয়ার জন্য আসছে যে এই রমজান মাসে তুমি কি করবে? ইবাদত বেশি বেশি করবে, কষ্ট করবে, অনেক হালাল কাজ থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি করছেন? বিরত থাকতে বলছেন। তো এই যে আপনি আমি বিরত থাকবো কার ভয়ে? আল্লাহর ভয়ে। ভাত খাওয়া কি নাজায়েজ? নাজায়েজ নয়। পানি খাওয়া নাজায়েজ? নাজায়েজ নয়। তাহলে এই সমস্ত কাজগুলোর থেকেই তো আল্লাহ তাআলা বিরত থাকতে বললেন। আর খারাপ কাজ যেগুলো, তো খারাপ কাজই, ওর কাছে তো ওর আশপাশেই তো যাওয়া যাবে না, এটা তো নিষেধ সব সময়। তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই প্রশিক্ষণ দিচ্ছেন, অনুভূতি তৈরি করতে হবে আপনাকে আমাকে। আজকে আমি ক্ষুধার মাধ্যমে, এই যে সারাদিন রোজা থাকার পর ক্ষুধার আগে পিপাসা লাগে, লাগে না? তো এই ক্ষুধার যন্ত্রণা, পিপাসার যন্ত্রণা, তো আমার কাছে আপনার আমার পাশে অনেক ভাই আছে যারা গরিব মানুষ। আপনি আমি দুবেলা দুমুঠো ডাল ভাত খাইতেছি, অনেক ভাই আছে হয়তো এরকম দুবেলা খাইতে পারতেছে না, আছে না? এরকম এরকম আছে হয়তো, ভাই এখন একটু কমে গেছে। আগে তো মানুষ মনে করতো যে সন্তান সন্ততি নেয় না কেন, যে এতগুলো সন্তান হলে কেমনে খাওয়াবো, কেমনে চলাবো। আচ্ছা, আগের তুলনায় এখন দুনিয়ার মানুষ বাড়ছে না কমছে? জমির ধান বাড়ছে না কমছে? জমি ওইটাই আছে না বদল হয়েছে? আল্লাহু আকবার। আল্লাহ বলছেন রিজিকের মালিক তো আমি আল্লাহ। এই ভরসা আল্লাহর উপর আপনাকে আমাকে রাখতে হবে। দিনওয়ালা আল্লাহ,
পালনেওয়ালা আল্লাহ, এই বিশ্বাস যদি না থাকে কি মুসলমান হলাম? সামান্যতে ভেঙে পড়ি, কি পাপ করলাম যে আল্লাহ আমাকে এরকম করলো? পাপ করনি কোনটা? তুমি হিসাব করো আগে নিজের জীবনে, তাই না? এরকম আছে না, অনেক মানুষ বলে ফেলে যে আল্লাহ আমাকে শুধু দেখতে পায়, কি পাপ করলাম? আরে তুমি কোন পাপ করনি সেটা খুঁজে বাইর করো আগে। আমরা পাপ করতে 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 পাপকেও ভুলে গেছি, যে এটা পাপ না পুণ্য এটাও ভুলে গেছি। এরকম পরিস্থিতি আমাদের দাঁড়িয়ে গেছে। মাহে রমজান, এই মাস হলো দানের মাস, সবরের মাস, শুকরের মাস। এই মাসে বান্দা যত বেশি ইবাদত করবে সবগুলোর পার্সেন্ট কত বাড়বে? সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, একটা নেক আমল করলে আল্লাহ তো 70টা আগে তো দিবে, তাহলে ওই 70 তো গুণ করেন আপনি। হিসাব তো এরকম, আল্লাহ তাআলা তারপরেও বলতেছে বেগয়রে হিসাব, হিসাব ছাড়াই দিব বান্দা। এখন হিসাব ছাড়া কত দিবে এটা আল্লাহর ইলমে আছে। আরে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে, সুবহানাল্লাহ বিহামদিহি। قال رسول الله صلى الله عليه وسلم الا ادلك على البواب الخير। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমি কি তোমাদেরকে ভালোর দরজাসমূহ বলবো না? ভালোর দরজাসমূহ কি কি? বলতেছে আস-সাওমু জুন্নাহ, এক নম্বর হলো রোজা। কেউ যদি রোজা পালন করে তো এই রোজা তার জন্য ঢাল স্বরূপ। সুবহানাল্লাহ বিহামদিহি। একজন যোদ্ধা যখন যুদ্ধ করতে যায় তার কাছে ঢাল থাকে না? আগে ছিল তো তরবারি, যুদ্ধ করতে গেলে ঢাল নিয়ে থাকে, এক হাতে ঢাল এক হাতে তরবারি। কেউ আঘাত করছে ঢাল দিয়ে ঠেকাইতেছে, আবার নিজ হাতে তরবারি চালাইতেছে। তা এই রোজাটা হলো মানুষকে রক্ষা করার জন্য ঢাল স্বরূপ। সুবহানাল্লাহ বিহামদিহি। কেমনে রক্ষা? কোন মানুষ যখন রোজা থাকে সে পাপাচার কম করে। চিন্তা করে দেখেন, পাপ করতে গেলেও চিন্তা করে আমি তো রোজাদার, মিথ্যা কথা বলতে গেলেও ইতস্তত করে আমি তো কেমনে মিথ্যা বললাম, আমি তো রোজা আছি। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে এই যে মিথ্যার গুনাহ থেকে বেঁচে গেলাম। আবার কোন অন্যায় কাজে যখন রওনা করে তখন মনে করে আমি তো রোজাদার, কেমনে এই কাজটায় যায়? এই রোজাটাকে কি করলো? ঢাল হিসাবে সে ব্যবহার করলো তা গুনাহ থেকে বাঁচানোর জন্য। কেউ যখন ঝগড়া করতে আসতেছে তখন বলতেছে ভাই আনা সাইম, আনা সাইম, আমি রোজাদার। সুবহানাল্লাহ বিহামদিহি। তো কি বলতেছে? এই রোজা তাকে কি করছে? ঝগড়ার থেকে বিরত রাখছে, হেফাজত করেছে। অনেকের অনেক রকম বদ অভ্যাস আছে না, সেই বদ অভ্যাস এই রোজা থাকার কারণে ত্যাগ করছে। সুবহানাল্লাহ। বিড়ি, সিগারেট, আরো অন্যান্য যত প্রকার আছে, পান, সব কিছু এমন নেশা আছে পানের, অনেক মানুষের নেশা আছে এরকম। পান না খেলে পায়খানা না গেলে পায়খানা হবে না, এরকম বিড়ি খোরো আছে, বিড়ি না টানলে পায়খানা হবে না। তারপরে কি বাদ দিছে? এই রমজানের সম্মানার্থে, রমজানকে আদায় করতে গিয়ে, রমজান মাসে রোজা পালন করতে গিয়ে সব ত্যাগ করছে, কষ্টকে স্বীকার করেছে। আর এই কষ্টটাই তার জন্য কি পাপ থেকে মুক্ত করার জন্য ঢাল হিসেবে ব্যবহার হয়েছে, সেটা হলো রোজা। সুবহানাল্লাহ। এই রোজা আস-সাওমু জুন্নাহ। এরপর সাদাকা, মানে দান করা। এই প্রসঙ্গটা আমি পরে বলবো ইনশাআল্লাহ। এরপর বলছে আর সালাতু রাজুল মিন জাওফিল লাইল, তাহাজ্জুদের নামাজ পড়া। এগুলো হলো কি? নেক আমলের দরজা, নেক আমলের দরজা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীকে জিজ্ঞেস করছে তাকওয়া কি? এই ঘটনাটা মনে আরো একদিন বলেছিলাম। তো তাকওয়া সম্পর্কে বলছে, তুমি কি কখনো কাঁটাযুক্ত রাস্তায় হেঁটেছো? বলছে হ্যাঁ গিয়েছি। তো কেমন করে গিয়েছো? বলছে সেখানে খুব সতর্কতা অবলম্বন করে গিয়েছি। কেমন সতর্ক? বলছে আমার জামা কাপড়গুলো সুন্দর করে গোছায় নিয়েছি যাতে কাঁটার মধ্যে টানে না ধরে, আবার খুব সুন্দর করে ধাপ ফেলেছি যাতে আমার পায়ে কাঁটা না ফোটে।
এভাবে খুব সতর্কতা অবলম্বন করে এই কাঁটাযুক্ত গিরিপথ দিয়ে আমি হেঁটেছি। বলছে কেন? যে এগুলোর আঘাত লাগবে, এই আঘাত থেকে বাঁচার জন্য আমি বলছে এই জন্য আপনাকে আমাকে এই মাহে রমজান মাসটা হলো কিসের মাস? তাকওয়ার মাস। এই মাহে রমজান এই সমস্ত পাপগুলো থেকে আপনি আমাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। শুধু হেফাজত করেই শেষ নয়, আজকে এই সমস্ত কাজগুলো থেকে আপনি আমি বিরত থাকি যে রোজা থাকবো। আচ্ছা, আমার কাছে একটা হিসাব মনে হয় যে এই রোজা এটা একটা ফরজ রোজা, তা আল্লাহ 70 করে দিবে, তাহলে একটা ফরজ এই মাসে তো রোজা পালন করছে, তাহলে এটারও তো 70 ভাগ হওয়ার কথা, গুণ হওয়ার কথা, ঠিক না? আল্লাহ তাআলা কত দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তো ভাইরা আমার, আপনার আমার নিজেরা একটু চিন্তা করি, নিজেরা নিজেদেরকে বলি যে আমি কি করতেছি। আমরা অনেক ভাই আছি রোজা ধরতে পারতেছি না, বিভিন্ন অজুহাত জানাচ্ছি, কেমনে থাকবো? অথচ এই রোজা আপনার আমার শারীরিক সুস্থতার জন্য। এই রোজা সারা বছর খায় দেয়, পেটের মধ্যে গ্যাসটা, শরীরের মধ্যে গ্যাস হয় এক ধরনের। এই যে রমজান মাসে খাওয়াকে নিয়ন্ত্রণ করি, এই নিয়ন্ত্রণের কারণে ওই যে বদ গ্যাস, খারাপ গ্যাস যেগুলো শরীরের মধ্যে আসে সেগুলো নিষ্কাশন হয়ে যায়। সুবহানাল্লাহ। একজন ডায়াবেটিস রোগী আপনি দেখবেন দুনিয়ার মধ্যে সবচাইতে যত রোগী আছে সবচাইতে ভদ্র রোগী হলো ডায়াবেটিসের রোগী। ওর জীবনের শৃঙ্খলা অত্যন্ত সুন্দর হয়ে গেছে, খাওয়ার মধ্যে শৃঙ্খলা, চলাফেরার মধ্যে শৃঙ্খলা, ঘুমের মধ্যে শৃঙ্খলা, কথাবার্তার মধ্যে শৃঙ্খলা, সব জায়গায় সকাল সন্ধ্যা দেখবেন যে ঠিকই হাঁটতেছে। খাওয়ার মধ্যে কি পরিমিত খানা খাচ্ছে, এখন নিজেই উপার্জন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করে, কিন্তু ওই যে একটা রোগ আসছে, এই রোগ আসে ওকে নিয়ন্ত্রণ করতেছে। যে এতগুলো গরু গোশত আগে খাইছো ভাই, এখন আর খাওয়া যাবে না, এখন এক টুকরা খাও। ভাই অনেক ভাত খাইছো, এখন আর এতগুলো খাওয়া যাবে না, 2 কাপ ভাত খাও। কলা একটা খাও, আপেল অর্ধেক খাও, এর বেশি খেও না। তো ওই লোকটা কি মরে গেছে? দেখবেন যারা এরকম ডায়াবেটিসের রোগী এই সমস্ত মেনে চলে, তাদের চেহারা টকটক হয়ে আছে। সুবহানাল্লাহ। তো রমজান মাসে কোনো মানুষ যদি রোজা থাকে, এই মানুষ ক্ষুধার যন্ত্রণায় মরবে না, বরং কয়েকদিন একটু কষ্ট হবে, এরপরে দেখবেন স্বাভাবিক অবস্থা ফিরে আসবে, তার শরীর সুন্দর হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তো আপনাকে আমাকে মারার জন্য রোজা দান করেন নাই। যেমন জৈন ধর্মের লোকেরা তারা মনে করে যে কেউ রোজা রাখতে 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 যদি মরে যায়, তাহলে এটা তাদের জন্য একটা মর্যাদার মৃত্যু। নাউজুবিল্লাহ। কিন্তু ইসলাম তো মানুষকে রোজা থেকে মৃত্যুর কথা শিখায় না। শিখায় কি? শিখায় না। এটা আপনাকে আমাকে শেখাচ্ছে যে আল্লাহর কাছে কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো। ঘরের মধ্যে পানি রে ভাই, এত পিপাসা লেগেছে। আমার ছোটবেলা আমি রোজা ছিলাম, খুব ছোট তখন। তো রোজা থেকে এমন পিপাসা লেগেছে, মানে আমি আর সহ্য করতে পারতেছি না। বড় দিন ছিল আমার, এই কথাটা এখনো মনে আছে, মাঝে মধ্যে আমি বলি। ঘরের মধ্যে ঢুকলাম, ঢোকার মধ্যে ওই সিলভারের একটা বদনার মধ্যে আমার বড় ভাই ছিল পানি খাইতেন, ওই বদনার মধ্যে পানি আছে, দেখি আশেপাশে কেউ নাই, একেবারে পুরা দমে যতক্ষণ পারলাম পানি খাইয়ে নিলাম। তো যখন আমি রোজা রেখেছি, ওই সময় আমার রোজা ফরজ না, কিন্তু এই যে পানি খেয়ে নিছি, আমি কাউকে আর সারাদিন বলি নাই। তো এদিকে তো সন্ধ্যার সময় ইফতারি তৈরি হচ্ছে, আমার মা বলতেছে আমার ছোট্ট ছেলে রোজা আছে সারাদিন, মানে আমাকে নিয়েই সব কিছু যেন হচ্ছে, আর আমি তো মনে মনে হাসতেছি, হাই রে আমি করছিটা কি, আমি তো শেষ করে দিছি। এই যে কেউ দেখলো না, কেউ জানেনি, কিন্তু জানছে কি? আল্লাহ। কিন্তু আমি যখন বালেগ হয়ে যাব, যখন আমার উপর শরীয়তের হুকুম ফরজ হয়ে যাবে, তখন যদি এই কাজটা করি, এটা কি ঠিক হবে? হবে না। কিন্তু আমরা তো করিও না ওই টাইমে। কেন করি না? কার ভয়ে করি না? এটাই হলো তাকওয়া, আল্লাহর ভয়ে করি না। এই জন্য ভাই,
এরপরে আপনাকে আমাকে রোজার মাসটা দিচ্ছে সওয়াবের জন্য। দিনের বেলা রোজা থাকবে আর রাতের বেলায় কি করবে? তারাবিহ পড়বে। তা আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি।